এবার মারাত্মক রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বেগম খালেদা জিয়া। হঠাৎ জটিল 3টি রোগের কারণে তাকে জরুরি অবস্থায় বিদেশে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে বর্তমান তার কন্ডিশন গুরুতর খারাপ হওয়াতে ডাক্তার জানিয়েছেন দুঃসংবাদ। ঠিক কী হয়েছে বেগম খালেদা জিয়ার? বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। সুপ্রিয় দর্শক, 2018 সালের 8 ফেব্রুয়ারি গ্রেপ্তার হওয়ার পর কারাগারে অসুস্থ হয়ে পড়েন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কারাগারে যাওয়ার 9 মাস পর উচ্চ আদালতের নির্দেশে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। 1 মাস 2 দিন পর আবারও কারাগারে নেওয়া হয় বিএনপি চেয়ারপারসনকে। 2 বছর 3 মাসের কারা জীবনে বেগম খালেদা জিয়াকে কয়েক দফা বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়। 2020 সালের 12 ফেব্রুয়ারি প্রথমবার বেগম জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য আবেদন করা হয়। পরের বছর 27 নভেম্বর বিএনপি চেয়ারপারসনের লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার খবর মেলে। 2024 সালের মার্চ পর্যন্ত বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার অনুমতি চেয়ে সরকারের কাছে 7 বার অনুমতি চাওয়া হয়। প্রতিবারই আবেদন নাকচ করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন জানিয়েছেন, বেগম জিয়া মূলত হার্ট, কিডনি ও লিভার সহ বিভিন্ন ধরনের রোগে ভুগছেন, যেটি তার শারীরিক পরিস্থিতিকে বেশ জটিল করে তুলেছে। হৃদযন্ত্রের বাইরেও এসব রোগের উন্নত চিকিৎসার জন্য মিসেস জিয়ার চিকিৎসকরা তাকে বিদেশ নেওয়ার সুপারিশও করেছিলেন অন্তত 6 বার, কিন্তু সেই সময় শেখ হাসিনার সরকারের পক্ষ থেকে অনুমতি না দেওয়ার কারণে দেশেই চিকিৎসা নিতে হয়েছিল খালেদা জিয়াকে। তবে গত 6 আগস্ট মুক্তির পর উন্মুক্ত হয় খালেদা জিয়ার উন্নত চিকিৎসার পথ। জানা গেছে 8 নভেম্বর বেগম খালেদা জিয়াকে বিদেশে নেয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কানাডা থেকে আসা স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাবেন তিনি। তার সঙ্গী হবেন মেডিকেল বোর্ডের 7 চিকিৎসক ও পরিবারের সদস্য সহ 15 জনের একটি দল। জানা গেছে যুক্তরাজ্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে স্বাস্থ্য পরীক্ষা ও জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান ও পরিবারের সঙ্গে কিছুদিন থাকার পর লিভার ট্রান্সপ্লান্টের জন্য যুক্তরাষ্ট্রে নেওয়া হবে বেগম খালেদা জিয়াকে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আরও 7 বছর আগে খালেদা জিয়াকে চিকিৎসা করানো দরকার ছিল, কিন্তু আওয়ামী লীগ সরকার সে সুযোগ দেয়নি। যদি আগে চিকিৎসা করানো যেত তাহলে এতদিন তিনি সুস্থভাবে জীবনযাপন করতে পারতেন। বিদেশে চিকিৎসা শেষে বেগম খালেদা জিয়া আবারও দলের হাল ধরবেন এমন প্রত্যাশা বিএনপির শীর্ষ নেতাদের। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে বিএনপি চেয়ারপারসনকে যুক্তরাজ্যে নিতে এরই মধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে বলেও তারা জানিয়েছেন। জানা গেছে কানাডা থেকে আসা একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়তে পারেন বেগম জিয়া। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন বলেছেন, বেগম খালেদা জিয়াকে খুব শীঘ্রই চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে। তিনি বলেন, চিকিৎসকদের পরামর্শে প্রথমে ইউকেতে নেওয়া হবে, পরে সেখানকার চিকিৎসকদের পরামর্শে যদি অন্য দেশে নেওয়ার প্রয়োজন হয় তাহলে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, 2021 সাল থেকে বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাকে দীর্ঘদিন অসুস্থতা নিয়ে হাসপাতালে থাকতে হয়েছে। তিনি বর্তমানে বাসায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তবে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল হলে চিকিৎসকের পরামর্শে তাকে দেশের বাইরে পাঠানো হবে। তো প্রিয় দর্শক, বেগম খালেদা জিয়াকে আপনাদের কেমন লাগে? আপনারা কি চান তিনি আবারও ক্ষমতায় আসুক? কমেন্ট করে জানিয়ে দিন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।